আজকে আমরা দিনান যাচ্ছি। দিনান নাকি খুব সুন্দর একটা পাহাড়িয়া জায়গা, সেটা দেখার জন্য আমরা দিনান যাচ্ছি। বাকিটা আমার ছেলে বলবে। এখন তো আমরা দিনান্ত যাচ্ছি। দিনান্ত হচ্ছে বেলজিয়ামের একটা জায়গা, পাহাড় এরিয়া। আমরা আজকে ওখানে থাকবো, দিয়ে কালকে সকালে আমাদের প্রথমে একটা সাদা গাড়ি চলে গেছে, ওতে আছে অলিভ, সাগর আর গুবলু, আর এখানে আছে গুবলুর মা অনন্যা, আর এখানে আছে তারপরে দেবার বাবা। হাসি মজা করতে করতে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। আঁকাবাঁকা পথ দিয়ে যখন যাচ্ছি মনে হচ্ছে সবুজ গালিচা কেউ রাস্তার দুই ধারে পেতে গেছে, খুবই সুন্দর লাগছে। আর দেখছি রাস্তার দুই ধারে সারি হয়ে সবুজ ঝাউ গাছ দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। কত সুন্দর লাগছে নীল আকাশের মধ্যেই সূর্যকে দেখে, কিন্তু সূর্যর এখন অস্ত যাবার সময় হয়ে গেছে, তাই সূর্যের যত রামধনু রং আকাশে ঢেলে দিয়েছে। সূর্য অস্ত যাবার আগে এই নীল আকাশকে তার রামধনুর মতন 7টি রং দিয়ে রাঙিয়ে দিয়ে গেল। কত সুন্দর লাগছে এই নীল আকাশকে। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আমরাও এগিয়ে চলেছি আস্তে আস্তে দিনান্তের দিকে। অন্ধকারও নেমে আসছে। এখন আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, বেশ বড় টানেলটা, আর আকাশের মতন লাগছে, উপরটা যেন তারা ফুটে আছে। টাইমটা এখানে কিভাবে পার হয়, মানে ধরো অন্য সময় যেরকম বাড়িতে কথা গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তা, অন্ধকার রাস্তা পেরিয়ে এলাম। এখন প্রায় বেজে গেছে 11:30টার দিক। আমরা পেট্রোল পাম্পের কাছাকাছি এসে গেছি। এখনই আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি। এখন বাজে 11:30। সমস্ত অন্ধকার পেরিয়ে এখন আলোর মধ্যে এলাম। এই পেট্রোল পাম্পে এসে গাড়িগুলো রেস্ট করে, আর এখানে কফি, নানান কিছু খাবারও আছে, গিফট কেনারও জিনিস আছে। তবে এখানে বৃষ্টি এলে কোথাও দাঁড়াবার জায়গা নেই, একমাত্র পেট্রোল পাম্প ছাড়া। এখন বাজে রাত্রি 11:30। বাচ্চাগুলো খুব সুন্দর ছোটাছুটি করে খেলছে। আমরা এবারে পেট্রোল পাম্প ছেড়ে চলে যাচ্ছি সেই দিনান্তের দিকে। আবার অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন 11:30 তো বেজেই গেছে, আর দিনান্তে পৌঁছাতে প্রায় এখনও 2 ঘন্টা বাকি। আমরা এই মাত্র, এখন বাজে 1:20, আমরা এই দিনান্তের ক্যাসেলে এসে পৌঁছালাম। দেখতেই পাচ্ছেন একদম নিস্তব্ধ, কয়েকটা মাত্র আলো জ্বলছে, কেউ কোথাও নেই। গতকাল রাত্রি 1:20 এইখানে আমরা এসে পৌঁছাই। ক্যাসেলের এটাই গেট, এই গেট দিয়ে আমরা ঢুকেছি তখন রাত্রি 1:20। আর আজকে এখন 12টা, দুপুর 12টা, এখনও কত নিস্তব্ধ নির্জন জায়গা। এই গেটটা খুলে আমরা ক্যাসেলের ভেতরে ঢুকি, আর ভেতরে একটা গেটের নাম্বার ছিল, সেই নাম্বারটা পিন করি আমরা ভেতরে, ক্যাসেলের ভেতরে যাই। গেটটা খুলে যাওয়ার পর ভেতরটা দেখি আমরা অবাক হয়ে গেলাম, কত সুন্দর জায়গা। ভেতরটা সত্যিকারই কাঠের সিঁড়ি, লিফট, সব কিছু এখানে আছে। এখন তো সকাল, তাও 10:30 বাজে। রাত সকালের পরিবেশটাই আপনাদের কাছে দেখাচ্ছি, রাত্রি তো দেখাতে পারিনি। রাত্রি যখন এই ক্যাসেলের ভিতরে ঢুকলাম সত্যি করেই বেশ ভয় ভয় লাগছিল। তারপর সকালটা খুবই ভালো লাগছে। সকালে এসে দেখলাম সত্যি ক্যাসেলটা খুবই সুন্দর, চারিদিক সাজানো গোছানো, আর সুন্দর একটা কাঠের সিঁড়ি, দারুণ সুন্দর ডিজাইন করা। আবার লিফটও আছে, আমরা লিফটেই ওঠানামা করেছি। দেখুন কত সুন্দর সাজানো এই কাঠের সিঁড়িটা, রেলিংগুলো কত সুন্দর দেখতে, এই রেলিংগুলো। এই ক্যাসেলের বারান্দাটা দেখুন কত সুন্দর কাঠের রেলিং দিয়ে সাজানো আছে, দেখলে সত্যিকারই মুগ্ধ হয়ে যাবেন। চারিদিক সুন্দরভাবে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন কত টিপটাপ সুন্দরভাবে সাজানো। আর একটা ধূলিকোনাও এখানে দেখা যাচ্ছে না, এতটাই পরিষ্কার। আর এটা আমি সকালবেলাটাই দেখাচ্ছি। এই করিডোরটা দেখতে পাচ্ছেন, বাঁদিকেই আমার ছেলেদের সিনিয়র বন্ধু একজন, তার ফ্যামিলি এসছে, এই বাঁদিকের ঘরেতে থাকছে। আর আমরা পুরো কোণের ডান দিকের ঘরটায় ছিলাম। আর আমরা বেবারুইক থেকে প্রায় 7 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা জার্নি করে আমরা 1:20 এই ক্যাসেলে পৌঁছেছিলাম।
ক্যাসেলে এসে জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে সকলে একসঙ্গে হয়ে এই সিনিয়র বন্ধুর ঘরেতে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। প্রায় তখন রাত্রি 2টো। আমরা খাবারটা সঙ্গেই এনেছিলাম, কেননা অনেক রাত্রি হয়ে গেলে এখানে খাবার পাওয়া যাবে না, সেই কারণে আমরা সকলেই একসাথে ছেলেদের সিনিয়র দাদার বন্ধুর ঘরেতে গিয়ে খেলাম। তখন প্রায় বাজে 2টো। আমাদের 3 তলায় রুম ছিল আর আমার ছেলের বন্ধুর রুম ছিল 4 তলাতে। এখানেও একটা বসার জায়গা রয়েছে, খুব সুন্দর, চেয়ার সোফা সব কিছুই পাতা আছে। এখানে বসে কফি খাওয়া যাবে, গল্পও করা যাবে, খুবই সুন্দর জায়গাটা। এখন আমরা খাবার রুমে চলে এসেছি, কেননা 7টা থেকে 10টার মধ্যে খেয়ে নিতে হবে। এমনি আমাদের দেরি হয়ে গেছে, এখন বাজে 9:15। এখানে খাবার অনেক রকমের খাবার আছে, ফল আছে, জুস আছে, কফি আছে, স্ন্যাক্স আছে, মাংস আছে, নানান রকম খাবার খেতে পারে। এখন সকলে আসছে প্লেট আর চামচ নিয়ে, যে যার পছন্দের খাবার প্লেটে ভরে নিয়ে টেবিলে গিয়ে বসে পড়ছে খাবার জন্য। আমার ছেলেও পছন্দের খাবার নিয়ে চলে এসেছে, বসে গেছে, টেবিলে বসেই পড়েছে। আমিও আমার পছন্দের খাবার এনেছি, আঙুর, আনারস। দেখতেই পাচ্ছেন এখানে যে যার কাঁচের প্লেট আর চামচ নিচ্ছে আর টেবিলে গিয়ে বসে যে যার পছন্দের খাবার খাচ্ছে। অনেক রকমেরই খাবার এখানে রয়েছে, নানা রকমের পাউরুটি, বিস্কুট, নানান। এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে খাবার পছন্দ করতে এসেছে, ডিম মাংসের দিকে চলে এসেছে। সকলেই এখান থেকে নিজের পছন্দের খাবার নিয়ে টেবিলে গিয়ে বসে খাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকেই খাবার টেবিলে খেতে বসে গেছে, কেন না 10টার ঘরে কাঁটা চলে গেলে ক্যাসেলের খাওয়া বন্ধ। আমাদেরও লোকজনরা সকলেই খেতে বসে গেছে, এই যে টেবিলে খাচ্ছে। দেখুন এই ক্যাসেলের খাবার জায়গা থেকে বাইরেতে কত সুন্দর বসার জায়গা, চারিদিক সবুজে ঘেরা। এখানটায় বসে সুন্দর এই ব্যালকনি, বাগান সব কিছুই দেখা যাচ্ছে। খুবই সুন্দর। ক্যাসেলের পিছন দিকটা কত সুন্দরভাবে সাজানো, আর অনেক চেয়ার দেওয়া। রোদ্রে যদি কেউ রোদে বসে, শীত ঠান্ডা লাগে, তখন বাইরে এসেও বসতে পারবে। আবার ছাতাও দেওয়া আছে। এখানটা দেখুন কফি আর জুস খাওয়ার জন্য অনেকের খাওয়া হয়ে গেছে, তারা কফি খেতে চলে এসেছে। এই টেবিলে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমি আর সাগর এখনই আসছে, এই টেবিলেই বসবে। এইখানে খাচ্ছে টেবিলেতে অনন্যা, অলিভ আর গুবলু। এখানে সুইমিংটা খুবই সুন্দর, সকলেই সুইমিং করতে নেমে পড়েছে। আস্তে আস্তে সাগর পৌঁছে যাচ্ছে আঙ্কেলের কাছে। সাগরের সুইমিং করাটা খুবই সুন্দর হয়েছে, সাঁতার কাটতে কাটতে আঙ্কেলের কাছে পৌঁছে গেল। সুইমিংটা খুবই সুন্দর, জলটা দেখলেও সকলের লোভ লাগবে সুইমিং করার জন্য। 1, 2, 3। খুব সুন্দর। দেবব্রত সুইমিং করতে করতে এগিয়ে যাচ্ছে, খুবই সুন্দর সুইমিং করে এগিয়ে গেল। এখানে এই 4 জন খুব সুন্দর সুইমিং করে চলেছে এই ঠান্ডা জলের মধ্যে। প্রথমে তো ঠান্ডা জলে নামতে চাইছিল না, এখন খুব সুন্দরভাবে ওরা সাঁতার কেটে চলেছে। হ্যাঁ আয়। আমার ছেলে দেবব্রত সাঁতার কেটে কেটে চলে আসছে, খুব সুন্দর সাঁতার কেটে কেটে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে আসছে। আর জলের রঙটা একদম সুন্দর, স্বচ্ছ নীল আকাশ যেমন, ঠিক সেই রকম খুব সুন্দর এই ক্যাসেলের তলাতে এই সুইমিংটা। ক্যাসেলটা যেমন সুন্দর তেমনি সুইমিংটা। সকলে সকালে প্রথমে খুব ভয় পাচ্ছিল, সকলে খুব ঠান্ডা জল, আস্তে আস্তে সকলেই একে একে নেমে পড়লো। খুব আনন্দ করছে এই সুইমিং করতে গিয়ে। সুইমিং শেষ হয়ে গেছে, এবার আমাদের ক্যাসেলকে ছেড়ে দিয়ে যাবার পালা। একদম টাইম মেনটেন করে জানেন তো, সেই কারণে আমরা উঠে পড়লাম। আরও একবার ক্যাসেলটা আপনাদের সামনে এবং পিছনে সব কিছু দেখিয়ে দিতে চাই। দেখিয়ে দিচ্ছি সবুজের সমাহার, একটা পাহাড়ের টপেতে এই ক্যাসেলটা আছে, খুবই সুন্দর। আর এখনও কালো কুয়াশায় ঢাকা রয়েছে অনেক পাহাড়ের মাথা, দেখতেই পাচ্ছেন। আর খুবই সুন্দর এই ক্যাসেলটা, দারুণ সুন্দর, সবুজে ঘেরা, সুন্দর সাজানো গোছানো এই ক্যাসেল। যাবার আগে আরও একবার দেখিয়ে যেতে চাই এই সবুজের দেশটা, তার মাঝেই রয়েছে এই দিনান্তের ক্যাসেল।
খুবই সুন্দর আর পাহাড়ের টপে। ক্যাসেলের ঠিকানাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের গাড়ি এসে গেছে, এবারে ডাকছে, চলে যাচ্ছি ব্যাগটা নিয়ে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, দেখুন কত সবুজ, দুপাশে ঝাউ গাছে মোড়া আর সরু একটা রাস্তা। গতকাল রাত্রিবেলা এই জায়গা দিয়ে আমরা এসেছি। গতকাল রাত্রে আমরা এই জায়গা দিয়ে এসেছি। যখন রাত্রিবেলা এই জঙ্গলের মধ্যে ঢুকছি আমরা ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম কোথায় নিয়ে যাচ্ছিস রে। আমার ছেলেরা বলল চলো না, দেখবে গিয়ে। সত্যিকারই তাই, এই গভীর জঙ্গলের ভেতর দিয়ে এসে যখন আমরা ওই পাহাড়ের টপটা দেখতে পেলাম, সত্যিকারই সুন্দর। দেখতেই পাচ্ছেন দুপাশে কত ঝাউ গাছের জঙ্গল, একদম সবুজের দেশ বললেই চলে। দেখতে যতটাই সুন্দর লাগছে দিনের বেলা, আর রাত্রিবেলা ততটাই ছিল ভয়ঙ্কর। ভাবতে পারা যাচ্ছে যে এর ভেতরে একটা রাস্তা আছে। হ্যাঁ, কি জঙ্গল, বাপরে। বেলজিয়ামের দিনান্ত আপনাদের কাছে কেমন লাগলো? এই দিনান্তের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।